ওয়েলকাম টু ওয়ার্ল্ড লিড একাডেমি। তো আজকে যে বিশেষ খবরটি হলো সেটা হলো যে তোমাদের যে রিক্রুটমেন্ট, এই যে দেখতে পাচ্ছ তোমরা, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরিস আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023, যেটা আমাদের এক্সাম হয়েছিল। অলরেডি প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে। তো এখন মানে 20 তারিখে একটা লেটেস্ট আপডেট এসেছে, যেটা আজকে আমার চোখে পড়েছে। সেটা কি, সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত বলবো, এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, তোমাদের কাট অফ কত যেতে পারে, এবং তোমাদের মাঠ কবে হবে, তোমাদের মেইন এক্সাম কবে হবে, সম্পূর্ণ ভিডিও মানে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। তো এই যে আপডেটটি আমাদের এসেছে, প্রথমে লাস্ট যে আপডেট এসেছিলো সেটা কিন্তু আপডেট এসেছিলো 13/3/2024 তারিখে। ঠিক আছে, তো 13/3 সেটা কি আপডেট, এটা ফাইনাল অ্যান্সার কি, যেটা আমাদের এক্সাম হয়েছিল প্রিলিমিনারি এক্সাম, সেটা কতটা কোশ্চেন ছিল আমরা জানি। 100টা কোশ্চেন ছিল, আপনারা সবাই জানেন, তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। 100টা কোশ্চেন ছিল এবং প্রত্যেকটা 2 মার্ক, তো টোটাল 200 নাম্বারের মধ্যে আমাদের পরীক্ষা, মানে 200 নাম্বার এবং 100টা কোশ্চেন এমসিকিউ। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার আসা যাচ্ছে যে কবে তোমাদের মানে রেজাল্টটা পাবলিশ হবে। তো এখানে নোটিশটা কি এসেছে তোমাদেরকে এখন দেখাবো পরে, তারপর তোমাদের মাঠ কবে হবে, রেজাল্ট কবে হবে, হ্যাঁ, এবং তোমাদের কাট অফ কত যেতে পারে সেটাও তোমাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছ এখানে যে আপডেটটা এসেছে সেটা অফিসিয়াল আপডেট। তোমাদেরকে আমি অফিসিয়াল ছাড়া অন্য কিছু সেরকম বিস্তারিতভাবে মানে বলি না। তো তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাদের এই যে আপডেটটি এসেছে তোমাদের কাস্ট রিলেটেড। ঠিক আছে, এখানে বলেছে দেখতে পাচ্ছ, ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ইন কানেকশন উইথ চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অন মডিফিকেশন অফ পার্সোনাল ডাটা। তোমার যে কাস্টটা দিয়েছিল, মানে কাজ তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে, সেটা তোমরা যদি এখনও চেঞ্জ করে না থাকো, যদি ভুল হয়ে থাকে, ঠিক আছে, পরে কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তো তোমাদের এখনও সময় আছে সেটা চেঞ্জ করতে বলছে। কারণ কেন চেঞ্জ করতে বলছে, সেই হিসেবে কিন্তু কাট অফটা বেরোবে। কারণ কাট অফ ওয়াইজ মানে কাস্ট ওয়াইজও কিছু কাট অফ যায়, আমরা জানি জেনারেলে যায়, তারপর SC ST OBC A OBC B এইরকম আমাদের কাট অফ মানে ভাগ ভাগ করা থাকে, তাই কি না? তো সেজন্যই বলছি যে তোমাদের অবশ্যই তোমাদের এই যে যদি তোমাদের কোনো মডিফিকেশন থাকে, কাস্ট রিলেটেড যদি তোমাদের সমস্যা হয়ে থাকে এখনও অবধি পরীক্ষার দেওয়ার পরেও, তাহলে তোমাদের কিন্তু এখানে চেঞ্জ করতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে দেখো, ইফ এনি ক্যান্ডিডেট ওয়ান্টস টু সেন্ড মেল ফর মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি, দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড দ্য ফ্লোয়িং ইনফরমেশন মেনটেনিং অর সাবজেক্ট ক্লিয়ারলি। ঠিক আছে, তো ফর এক্সাম্পল কীভাবে তোমরা মেল করবে, চেঞ্জ অফ ক্যাটাগরি সাবজেক্ট লিখতে হবে, নেম অফ রিক্রুটমেন্ট টাইপ তোমরা কী পদে দিয়েছিলে, সাব ইন্সপেক্টর, এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে, এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদেরকে প্রোভাইড করতে হবে, মানে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করেছিলে, এবং গিভ দ্য প্রেয়ার অফ দ্য সাপোর্টিং ডকুমেন্ট, মানে তোমাদের যে ডকুমেন্ট দেওয়া আছে, ধরে নাও তোমাদের SC কার্ড আছে, তোমরা ST অ্যাপ্লাই করছো, তোমার SC কার্ড সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, যেগুলো চাইবে। অবশ্যই তোমাদের এখানে দেখতে পাচ্ছি ইমেল উইথাউট বেয়ার মিনিমাম ইনফরমেশন অ্যাভাব দি নট কনসিডার্ড। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে একটা ডেট দেওয়া আছে। ঠিক আছে, 27/5/2024, এখানে এই ডেট অবধি তোমাদের এখানে মেল করতে হবে, এবং মেলটা এখানে কোথায় করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কোন মেলে করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই মেলে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। ওকে, তো এটা আমাদের মেল বলে দিয়েছে, এবং তোমাদের যে পরীক্ষার যে রেজাল্ট সেটাও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, আমি কোথায় যেন আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে ইমেল স্পেয়ার মিনিমাম, তো তোমাদের কিন্তু অতি শীঘ্রই কিন্তু এটা রেজাল্টটা পাবলিশ হবে। তো কবে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের, কারণ এখন ইলেকশন চলছে, সো ইলেকশনের মধ্যে কোনো কাজ হয় না, তোমরা জানো, সবাই জানে। তো ইলেকশনের মধ্যে কোনো কাজ হয় না। তো এখন কথা আসছে যে তোমাদের ইলেকশনে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট কোন মাসে হবে, জুন মাসে হবে, তাই না? সেই জুন মাসে 5ই জুন রেজাল্ট হবে, সেই জুন মাসে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আর জুন মাসে রেজাল্ট হওয়ার পরেই, ঠিক আছে, সেখানে একটা মিটিং হবে WBPRBর তরফ থেকে, সেখানে মিটিং হওয়ার পরে কিন্তু তোমাদের রেজাল্ট কবে হবে, সেই জুন মাসেও হতে পারে। ঠিক আছে, তো এটা খবর আসছে, এবং তোমাদের কাট অফ কত যেতে পারে সেটাও তোমাদেরকে বলে দিই, কারণ সিট সংখ্যা কত ছিল সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই।
তো এখন যদি আমি যাই সিট সংখ্যা কবে ছিল দেখতে পাচ্ছ এখানে রিভাইস ইনফরমেশন অ্যাপ্লিকেশন নিউ ভ্যাকেন্সি বলছে, তো এখানে গেট ডিটেলসে যাব এবং এখানে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদেরকে সরাসরি দেখাবো, ঠিক আছে, কোনো এখানে মানে করবো না। এতে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি কীরকম ছিল। টোটাল ভ্যাকেন্সি 212টা ছিল হচ্ছে সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ এবং সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ 27টা এখানে। এটা হচ্ছে আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে। আর্ম ব্রাঞ্চে কত ছিল 34টা এবং 36টা। তো এখানে টোটাল ছিল 309টা ভ্যাকেন্সি। টোটাল 9টা ভ্যাকেন্সি। তো দেখতেই পাচ্ছ কতজন পরীক্ষা দিয়েছিল, অনেকজনের পরীক্ষা দিয়েছিল। আর কোশ্চেনও সেরকম মোটামুটি হাই ছিল না, মডারেটই ছিল এবং ইজিও ছিল কিছু কিছু। তো সেরকম অনুযায়ী তোমাদের কাট অফ কিন্তু প্রচুর হাই হতে চলেছে, তোমাদেরকে আগেই বলতেছে, ঠিক আছে। কাট অফ হাই যাবে, মোটামুটি 200 নাম্বার পরীক্ষা হয় তাহলে কিন্তু 160 প্লাস ধরে রাখো, ঠিক আছে, কারণ 160-এর ওপর কিন্তু কাট অফ যেতে চলেছে, ঠিক আছে। তো তোমাদেরকে এটাই আপডেট দেওয়া ছিল এবং তোমাদের মাঠ কবে হবে সেটাও আমি বলি। মাঠ আর তোমাদের মেন এক্সাম, ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষার পর তো তোমাদের মাঠ হবে। সেই মাঠের মানে মাঠ কিন্তু বেশি দিন সময় দেবে না, পুজোর আগে মাঠ হয়ে যাবে এবং হওয়ার চান্স আছে বা পুজোর পরে হতে পারে, কিন্তু তোমাদের বেশি সময় দেবে না। তারপর মেন এক্সাম হবে এবং 2024-এর মধ্যে কিন্তু তোমাদের এই যে যত কিছু আছে ঝামেলা, মানে তোমাদের প্রথম রেজাল্ট দিবে প্রথমে, তারপর দিবে মেন, তারপর দিবে তোমার মাঠের পর দিবে মেন এক্সাম আবার রেজাল্ট দিবে, সমস্ত কিন্তু 2024-এর মধ্যে হয়ে যাবে। রেজাল্ট ফাইনাল মেরিট লিস্টও কিন্তু 2024-এই রিলিজ হওয়ার কথা আছে, ঠিক আছে, কারণ সামনে আবার ক্যাপি কনস্টেবল প্রিলিমস আছে, তাই না। তো আরও অনেক প্যাকেজ যেমন কনস্টেবল আছে, তারপর WB SIB রয়েছে, এগুলো আছে, সেই জন্য কিন্তু বেশি সময় দিবে না, তাড়াতাড়ি কিন্তু এটা নিয়ে নেবে। তো তোমাদেরকে এই জন্যই বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। লাইক করলে মোটিভেট হই, তোমরা লাইক করো কম, ঠিক আছে। তো ভিডিওটাকে ওয়াচ করো, মানে ঠিক আছে, লাইক করতে হবে, ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম একদম অরিজিনালি আপডেট পেতে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ততক্ষণে ভালোভাবে পড়াশোনা করবে, সামনে আরও এক্সাম আছে এবং সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।